রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত সুন্নি নুরানি বোর্ড পরিচালিত তৈয়বিয়া কে.এ. সুন্নিয়া মহিলা মাদ্রাসায় সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আঞ্জুমান-এ রাহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সিরাজুল হকের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও নতুন বছরের বই বিতরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ। শনিবার ৩ জানুয়ারি সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক। আমাদের মাদ্রাসার জায়গার যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র বাংলাদেশ শিক্ষা বোর্ডের মাধ্যমে অর্থাৎ শিক্ষা বোর্ডের কাছে পাঠানোর জন্য আমরা অলরেডি প্রস্তুত নিচ্ছি, আমরা যেন একটা কোড পাই। উদ্বোধক ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ শফিউল আলম সওদাগর সাহেব। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ব্রিকফিল্ড সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব নাজিম উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার অর্থ সম্পাদক জনাব জননেতা ইউসুফ কামাল সাহেব। বই নিয়ে ভালোভাবে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ওই জ্ঞানের আলো চারিদিকে ছড়াতে হবে। আমি সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা একটু যেহেতু ছোট ছেলে মেয়েদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে ওনাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন। আর আজকে আমি বিশেষ করে আজকের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় চাচা, উনি এত ব্যস্ততার কারণেও অথচ গতকালকে ওনাকে বলা হয়েছে, উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি তার জন্য ওনার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে মালিক সমিতির পক্ষ থেকে ওনাকে এবং ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরীকে এবং আমাদের মালিক সমিতির সদস্য আছেন এখানে জাহেদুল আলম চৌধুরীকে সবার কাছে কৃতজ্ঞ। যেহেতু এই মাদ্রাসা আমাদের আরম্ভ হওয়ার সময় আমাদের অনেক ব্রিক এবং কংক্রিট লাগছিল, ওনাদেরকে বলার পর ওনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন। সেজন্য আমি আবারও আমার অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত ছিলেন ১ নং রাজানগর রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব জাহিদুল আলম চৌধুরী। ছাত্রছাত্রীরা তাদের অনেক কষ্ট করে রানীহাট যেতে হতো, অনেক দূরে লেখাপড়া করতে হতো, কিন্তু আজকে যারা প্রতিষ্ঠিত করছেন এই সুবাদে আজকে এখানে অনেকটা ঘরে বসে ওরা লেখাপড়া করতে পারছে। আপনারা জানেন এই লেখাপড়ার মধ্যে বিগত সরকার অনেক কিছু অনিয়ম শুরু করেছিল এই ইসলাম ধর্মকে নিয়ে। সেটা বর্তমান সরকার আমার মনে হয় সেটা এই যে আগে যে ভুল ত্রুটি ছিল সেটা সংশোধন করে এখন নতুন বই আপনাদের মাঝে তুলে দিচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের ইসলাম 90% মানুষ ইসলাম ধর্মে শিক্ষিত এবং ইসলাম ধর্মের বিশ্বাসী। সেখানে বিগত সরকার এই দেশকে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের শিক্ষিত করার জন্য ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য একটা পায়তারা করেছিল। সেই সুবাদে আজকে বর্তমান সরকার আপনারা জানেন সুন্দরভাবে বছরের প্রথম দিনে বই দিয়ে আজকে ছাত্রদেরকে এই মাদ্রাসায় এই বই বিতরণ শুরু করেছে। উপস্থিত ছিলেন ১ নং রাজানগর ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদ চৌধুরী সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই মরহুমা বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করেন। আমরা জাতীয়তাবাদী দল বেশিরভাগ মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি। আপনারা হয়তো মানেন বা না মানেন, আপনারা যদি একটু পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে কোনো মসজিদ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির লোকেরাই জড়িত থাকে বেশি। কারণ আমরা ইসলাম প্রিয় মানুষ, আমরা পৃথিবীতে এসেছি বেশি দিন থাকবো না, কিন্তু আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহ রসুলের সুন্নতকে ধরে রাখি। সেজন্য আমরা যতটুকু পারি মসজিদ মাদ্রাসায় কাজ করে যাই, লেগে থাকি, পিছ পাওয়া হয়নি। যেমন আপনারা দেখেছেন এই মাদ্রাসাটা শুরু থেকে এই যে ছোট একটা টিনের ছাওয়ানি মাদ্রাসা ছিল, মক্তব ছিল, এরপর একটা বেড়ার ছোট করে করছিল। 5ই আগস্টের পর আমরা সকলে ঝাঁপিয়ে পড়ে চক্ষু শরম বাদ দিয়ে প্রতিটা দানবীর শিক্ষানুরাগের কাছে গিয়ে আমরা হাত পেতে এই যে সাহায্যগুলি নিয়ে এসেছি,
সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন ছাদ ঢালাইয়ের কাজ বেশি দিন নেই, অল্প দিনের মাঝে হয়ে যাবে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে নুরানি মাদ্রাসার ভূমিকা অপরিসীম। একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এই মাদ্রাসা সৃষ্টি লগ্ন থেকে আমি কোনো না কোনো কাজে এখানে এসেছিলাম। সেই উপলক্ষে আজকে মাওলানা আব্দুল খালেক সাহেব আমাকে আবারও দাওয়াত করেছেন আসার জন্য। শুধুমাত্র আন্তরিকতা এবং ইসলাম প্রেমিক এবং মাদ্রাসা প্রেমিক বলে আমি এই কাজের জন্য আমি এই সময় ব্যয় করেছি।